বাহারি পোস্টার ব্যানারে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে রাজধানী জুড়ে, যাতে শোভা পাচ্ছে প্রার্থিতা প্রত্যাশীদের নানা পরিচয়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি এলাকাবাসীর পক্ষে কোনো কোনো নেতাকে এমপি হিসেবে দেখতে চাওয়ার বার্তাও রয়েছে। নির্বাচনী আমেজ বিভিন্ন দলের নেতাদের মাঝেও। তবে যত্রতত্র পোস্টারে শহরের সৌন্দর্য রক্ষায় কতটা সচেতন দলগুলো, এমন প্রশ্ন নগরবাসীর। বিষয়টি বিবেচনায় নেওয়ারও তাগিদ তাদের। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক আমিনুর রসুল। আমিনুর রসুল, আপনাকে স্বাগত। আমি প্রথম প্রশ্নটা এভাবে করতে চাই, এই ভদ্রলোকটা যারা আসলে নমিনেশন পাবেন, সামনে এমপি হবেন, আমাদের জন্য আইন তৈরি করবেন, তারা নিজেরাই আইন মানেন না, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরা কি ভাববো? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আমি পরিবেশের দৃষ্টিকোণ থেকে কয়েকটা কথা বলতে চাই। আমরা এখন যত্রতত্রভাবে যেভাবে পিভিসি দিয়ে ব্যানার তৈরি করে তাকাচ্ছি, আপনি জানেন যে এই পিভিসি ব্যানার কিন্তু পচনশীল নয়, এবং এটা যখন আমার মাটিকে ধ্বংস করে, এটা আমার বাতাসকে ধ্বংস করে, এটা আমার জীবনের সাথে সম্পৃক্ত করে, এবং এটার ফলে এখন বাংলাদেশে যে সমস্ত রোগগুলি দেখা যাচ্ছে, বিশেষ করে ক্যান্সার থেকে নানান রোগগুলি দেখা যাচ্ছে, সেগুলি হচ্ছে। অতএব বড় কথা হলো, যারাই আমাদের পরবর্তী পর্যায়ে কিংবা আছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন জনগণের জন্য, অথচ জনগণের ক্ষতি হয় এমন বিষয়গুলি নিয়ে সূচনা শুরু করেন, সেটা হলো প্রচারের জায়গাটা নিয়ে আসেন পোস্টার ব্যানার এগুলি। এবং এই জায়গাগুলিতে আরো একটা জিনিস খেয়াল করবেন, যে কেমিক্যালস গুলি ব্যবহার করা হয় এই পোস্টার ব্যানার গুলিতে, সেগুলি এক ধরনের টক্সিক, আগে টক্সিটের ফলে আমাদের কিন্তু এখন দেখেন যে শ্বাসকষ্ট থেকে শুরু করে এগুলি হয়ে থাকে। সো দ্যাট এই বিষয়গুলি নিয়ে প্রথমত আমাদের দরকার হলো, নির্বাচন কমিশনার যে প্রজ্ঞাপন জারি করেছে, নির্বাচনের পূর্বে কোন রকম প্রচারণা চালানো যাবে না, এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে কি কি করণীয় সে একটা সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে নির্বাচন। ইতিমধ্যে সিটি কর্পোরেশন বলছে যে আপনারা যত্রতত্র পোস্টার লাগাতে পারবেন না, তাদের অধ্যাদেশ এবং আইনের কথা বলেছেন, সেই সাথে বলছেন নির্ধারিত জায়গায় পোস্টার লাগাতে হবে। এখানে একটা জিনিস একটু বলতে হবে, যেহেতু আমাদের দেশের পাশের প্রচারমুখী লোক, সেহেতু তাদের পোস্টারের জন্য নির্ধারিত যে জায়গাটা দেওয়া হয়েছে, এখানে আরেকটু প্রসারটা বাড়াতে হবে। কারণ যদি ক্যান্ডিডেট 10 জন হয়, তাহলে 10 জনের জন্য সীমাবদ্ধ জায়গা করে দিতে হবে, এই 10টা জায়গাতেই আপনাকে এটা লাগাতে হবে। আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। না, লাগাতে হবে সেটা তো আমরা অনেক কিছুই বলি, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, অবশ্যই মনে থাকার কথা। সিটি কর্পোরেশন একটা জায়গা করে দেয় কোরবানির সময়, এই জায়গাটার মধ্যে কোরবানি করতে হবে, অন্য জায়গায় করা যাবে না। কেউ কি শোনে? এরকম ঢাকা শহরে অসংখ্য জায়গা আছে যে ওই নির্ধারিত জায়গায় একটা কোরবানি হয় নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। না, এটা কেন হয় না, এটা হলো মাইন্ডসেটের ব্যাপার। যেমন আমি যদি বলি যে একটা উদাহরণ দিই, কিছু বিষয় আছে যে আইনের ব্যাপারে আমরা কতটুকু কঠোর হতে পারি। আমি আইনের কথা বলবো, কিন্তু কঠোরতা হবে না, সেটা হতে হবে। আমাকে অবশ্যই আইনকে বাস্তবায়ন করার জন্য এই জায়গাটা কঠোর হতে হবে। যদি আমি বলে দিই যে আমাদের ট্রাফিক আমরা কেউ মানি না, ইচ এন্ড এভরিবডি, আপনি জাহাঙ্গীর গেটে ঢোকার সাথে সাথে কেন আইন মান, তাহলে সেখানে নিশ্চয়ই এমন কিছু কঠোর নীতিমালা আছে যেগুলো মানতে বাধ্য করে। আমাদেরকে এই পরিবেশ সম্মত জীবন জীবিকার এবং আমার স্বাস্থ্যের যদি হ্যাম্পার গুলি হয়, সেই জায়গাগুলিতে আমি কঠোর হতে পারি, তাহলে সেটা সম্ভব। আদারওয়াইজ বলা হবে, কাজের কিছুই হবে না। এই জায়গাটাই সুস্পষ্ট বক্তব্য। আমরা প্রতি বছরই এই জায়গাটা ক্যাম্পেইন করে থাকি, এবং গত কয়েকটা নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে আমরা স্মারকলিপি দিয়েছি এগুলির ব্যাপারে। এটার আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা প্রয়োজন এই জায়গাটা থেকে যে আমি যে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে যদি আমি প্রশ্ন করি, যে একজন জামায়াত নেতা বললেন যে পোস্টার ব্যানার না করলে তো আমাদের কেউ চিনবে না। হ্যাঁ, এটা ঠিক। ঢাকা শহরে নিশ্চয়ই আপনার খেয়াল আছে, সাইফুদ্দিন মানিক বলে এক ভদ্রলোক, জাতীয় পার্টি এমপি নির্বাচনও করেছেন। ঢাকায় পোস্টারে ভরপুর, ওনাকে কিন্তু সবাই চেনে, কিন্তু ভোট দেয় না। কিন্তু খালি পোস্টার ব্যানার করলে কি পরিচিতি হয়? না, অবশ্যই না। আমাদের কথাটা যে আপনি জনগণের বিচার, প্রথমত আপনাকে সেটা নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনি জনগণের জন্য আপনার কি প্রজ্ঞাপন, কি ঘোষণা দিতে চান, কি সেবা দিতে চান, এবং জনগণের জন্য আপনি কি করবেন, সেটা আপনাকে বলতে হবে। এই জায়গাগুলিকে আমি মনে করি আমাদের অতীতেও আমরা একটা রাজনৈতিক সংস্কারের জায়গাটা যখন কথা বলেছি, তখন বলছি আপনারা পাড়ায়, মহল্লায়, বাড়িতে বাড়িতে আপনাদের ক্যাম্পেইনের কাজগুলি করেন। সেইটাই আপনাদের জন্য সবচেয়ে বড় কাজ দেবে। মানুষের কাছাকাছি যান। আপনি একটা লিফলেট দিলেন, আপনি একটা পোস্টার দিলেন, আপনি একটা ব্যানার টাঙিয়ে দিলেন, মানুষ এগুলি এখন পরে দেখেও না, বরঞ্চ মানুষ হাসাহাসি এগুলি কেন লাগিয়েছে, এবং অনেক নেতা সম্পর্কে বাজে কটূক্তি মন্তব্য করে। আমি জানি না আমাদের রাজনৈতিক দলের নেতারা এগুলি উপলব্ধি করেন কিনা, আমাদের এগুলি করতে হবে। এইটা হলো একটা। আরেকটা হলো আমরা যে জিনিসটাকে চেষ্টা করেছি, সেটা হলো যে আমরা বলার চেষ্টা করি
যে সকল রাজনৈতিক দলের অন্তত পক্ষে পরিবেশ সম্পাদক বলে একজন সম্পাদক আছে, আমরা এই বছর তাদের সাথে কথা বলতে চাই। অলরেডি আমরা আমাদের প্রস্তাব হয়েছে এটা আমাদের গত মিটিং এ, আমরা সকল রাজনৈতিক দলের সাথে এই জায়গাটায় কথা বলবো। আপনারা অন্তত পরিবেশ সম্মত বাবা জায়গাটায় সিরিয়াস হন, অথবা এটা আপনার ক্ষতি আমার ক্ষতি সবার ক্ষতি, এটা রাজনৈতিক দলের ক্ষতি না, এটা দেশেরও ক্ষতি, পরিবেশের ক্ষতি। একদম একদম। আমিনুর রসুল, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।